ঈদে ঘরমুখো হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার মুখে নীলসাগর এক্সপ্রেস। ঘটনায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের 9টি কামরা। ট্রেনের ছাদে থাকা কিছু যাত্রী নিচে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা। আহত হয়েছেন অর্ধ শতাধিক যাত্রী। পদ্মার পাড়ে সংঘটিত হলো এই বড়সড় ট্রেন দুর্ঘটনা। ঢাকা থেকে ছেড়ে এসে বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত। বন্ধ হয়ে পড়ে ঢাকার সঙ্গে 5 জেলার ট্রেন চলাচল। ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী অভিমুখে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি বগুড়ার আদমদিঘিতে লাইনচ্যুত হওয়ার ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা 2টা নাগাদ সান্তাহার স্টেশনে বিরতি করে। সেখান থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়, ফলে একসঙ্গে ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে এখনো পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তির বিষয়। যদিও ট্রেনের ছাদে অনেক যাত্রী থাকার কারণে ছাদ থেকে নিচে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত 50 জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত সেই ট্রেনের বগিগুলি সরানোর কাজ শুরু করে এবং আহতদেরকে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয়। আহতদের নওগাঁ জেলা হাসপাতাল এবং আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রভাব পড়ে গোটা উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থায়। নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং জয়পুরহাট এই 5 জেলার সঙ্গে ঢাকা ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এদিকে সান্তাহার রেল স্টেশনে মাস্টার জানিয়েছেন যে রেল লাইনে আগে থেকেই কিছু ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। জানা যায়, নীলসাগর এক্সপ্রেস বেলা 2:30টার দিকে সান্তাহার প্ল্যাটফর্মের অদূরে এই সমস্যার মুখে পড়ে, যার জেরে ট্রেনটির 9টি বগি লাইনচ্যুত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কাজ চলছে এবং রেল চলাচল পুনরায় চালু করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।